জানকী দেবী ও বিরাজের বাবার মেহেন্দির অনুষ্ঠান শুরু হলে সেই মুহূর্তে বিরাজের বাবা মনে মনে বলতে থাকে, গহনা, তুমি যেমন কালকের অনুষ্ঠানে গন্ডগোল সৃষ্টি করেছিলে, তেমনি আজকের অনুষ্ঠানে আমি এমন একটা গন্ডগোল সৃষ্টি করব আর গতকালের মতো সবটাই তোমার ঘাড়ে চাপিয়ে দেব। তবে বাড়িওয়ালা বিরাজের বাবা গহনার সাথে কি অনিষ্ট করতে চাই তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন বিরাজের বাবার টেবিলের নিচ থেকে অনেকগুলো ফটকা বিস্ফোরিত হতে শুরু করে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন বিরাজের বাবা গহনাকে বলে, গহনা, গহনা, এটা তোমার কাজ তাই না? আর এটা করে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি প্রত্যেকবারই এটাই প্রমাণ করতে চাও যে আমি দেখতে পাই, আমি অন্ধ না, তাই তো? তাই তুমি আবারও আমার সাথে এমনটা করছো। গহনা, আমি তোমাকে কিভাবে দেখাবো যে আমি সত্যি অন্ধ? গহনা, তুমি এইসব সন্দেহ বন্ধ করো। আর কেউ গহনাকে একটা ছুরি এনে দাও। বারবার সে আমাকে মারধর করার চেষ্টা করার বদলে সরাসরি ও আমাকে শেষ করে দিই। তখন আয়ুষ্মান বলে, না, গহনা এটা করেনি, ও তো অনেকক্ষণ ধরে আমার সাথেই ছিল। তখন রাঘব উল্টো গহনাকে দোষ দিতে থাকে। আয়ুষ্মান তখন রেগে গিয়ে বলে, না, গহনা আমাকে কথা দিয়েছে, গহনা এটা করতে পারে না। তখন জানকী দেবী রেগে গিয়ে বলে, আয়ুষ্মান, গহনা ছাড়া এই কাজ করার সাধ্য আর কারো নেই। গহনাকে আমি আর কত ধরনের শাস্তি দেব? তখন আয়ুষ্মান কিছু বলতে গেলে জানকী দেবী বলে, আয়ুষ্মান, তুমি চুপ করো, আর তোমার কারণে গহনাকে এত সুবিধা দেওয়া হয়েছে। গহনাকে অনেকভাবে বোঝালেও সে কোনো কথায় ভালোভাবে মাথাতেই নিচ্ছে না। আজকে এই মেয়েকে আমি এমন শাস্তি দিব যে ও চাইলেও আর এমন অনিষ্ট কারোর সাথে করতে পারবে না। এই বলে জানকী দেবী গহনাকে একটা রুমে নিয়ে গিয়ে আটকে রাখে আর বলে, যতক্ষণ না আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় তুমি এই রুমেই আটকা থাকবে। এরপর জানকী দেবী সেই রুমে গহনাকে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় আর সবাইকে বলে, আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরেই কেবল এই রুমের তালা খোলা হবে, বুঝেছে সকলে? এর পরের দৃশ্যে আয়ুষ্মান সে গহনাকে বলে, গহনা, তোমার এই রুমে থাকার প্রয়োজন নেই, তুমি আমার সঙ্গে আমার রুমে চলো। তখন গহনা বলে, কিন্তু পিসিমা তো অনেক রাগ করবেন। যেটা শুনে আয়ুষ্মান বলে, গহনা, আমি পিসিমাকে সামলে নেব। ঠিক তখনই আলিয়া সেখানে এসে বলে, পিসিমাকে না জানিয়ে তুমি যদি গহনাকে এখান থেকে নিয়ে যাও তবে পিসিমা অনেক রাগ করবেন। তখন আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া, তাহলে এটা তোমার দায়িত্ব। পিসিমা যদি এই রুমে আসে তাহলে তুমি পিসিমাকে বুঝতে দেবে না যে গহনাকে আমি এই রুম থেকে নিয়ে গিয়েছি। আর পিসিমা যদি জেনে যায় তাহলে আমি বুঝে যাব যে তুমি শুধু ভালো আচরণ করার নাটক করছো। এই বলে আয়ুষ্মান গহনাকে সেখান থেকে নিয়ে চলে গেলে আলিয়া ভাবতে থাকে পিসিমা রুমে এলে সে কি করবে। এর পরের দৃশ্যে জানকী দেবী গহনার রুমে এসে গহনাকে বলে, গহনা, আজকের মতো তোমার শাস্তি মওকুফ করা হলো। এরপর জানকী দেবী গহনার বদলে আলিয়াকে দেখতে পায় আর আলিয়াকে বলে, আলিয়া, তুমি এখানে কি করছো? আলিয়া তখন কিছু বলতে গেলে আয়ুষ্মানের পিসিমা বলে, আমি জানি আলিয়া, গহনা তোমাকে এই রুমে আটকে রেখে সে এখান থেকে পালিয়েছে। আলিয়া বলে, পিসিমা, এখানে গহনার কোনো অপরাধ নেই। তখন জানকী দেবী বলে, তুমি চুপ করো আলিয়া, আর আমার কথার মধ্যেখানে তুমি কোনো কথা বলবে না। এরপর আয়ুষ্মান সেখানে এসে জানকী দেবীকে বলে, এখানে গহনার কোনো দোষ নেই, আমি ওকে জোর করে এই রুম থেকে নিয়ে গিয়েছি। তারপর বাড়ির সকলেই সেখানে এসে উপস্থিত হয় আর রাঘব বলে, আয়ুষ্মান, তোমার সাহস কি করে হলো দিদির আদেশ অমান্য করার? জানকী দেবী তখন অনেক রেগে গিয়ে গহনাকে হাত ধরে টেনে নিয়ে আবারও সেই রুমে বন্দি করতে যায়। তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে নেয় আর জানকী দেবীকে বলে, পিসিমা, আপনি এর আগে গহনাকে শাস্তি দিয়েছেন আর আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আজ গহনা কোনোই দোষ করেনি। এছাড়া গহনার গর্ভে আমাদের রায়সিং পরিবারের উত্তরাধিকারী রয়েছে, আর একজন গর্ভবতী নারীকে এমন শাস্তি দেওয়া ঠিক না পিসিমা, এতে আমার সন্তানের তো কোনো অনিষ্ট হতে পারে। আয়ুষ্মানের এই কথা শুনে জানকী দেবী গহনার হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সো ভিউয়ার্স, এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।